কি ঘটনা ঘটতে পারে যখন আপনি কাউকে আপনার ফেসবুক পেজে অ্যাক্সেস দিচ্ছেন যেকোনো একটা পারপাসে, যেমন পেজ ম্যানেজ করার জন্য হোক বা অ্যাডস রান করার জন্য হোক, বুস্টিং দেওয়ার জন্য হোক, যেকোনো পারপাসেই হোক, আপনি কিভাবে ফেসবুক পেজে একজন মানুষকে অ্যাক্সেস দিচ্ছেন এবং সে কি জিনিসের কন্ট্রোল হাতে পাচ্ছে সেটা কিন্তু অ্যাজ এ বিজনেস আপনার বোঝা এবং জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়টি নিয়েই আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। আপনাদের বিভিন্ন রকম কনফিউশন আছে ফেসবুক ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, অ্যাড সেন্টার, আপনাদের রেগুলার প্রোফাইল, নরমাল প্রোফাইল, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত একটা ভিডিওতে আলাপ করব। বাট এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে যদি আপনি কাউকে বুস্টিং এর জন্য বা অ্যাডস রান করার জন্য আপনার ফেসবুক পেজে অ্যাক্সেস দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সেসটা কিভাবে দেওয়া উচিত। আপনারা জানেন ফেসবুক পেজে নরমালি যে কোনো একটা পেজ থেকে মোবাইলের মাধ্যমে পেজ সেটআপ অপশনে গিয়ে পেজ অ্যাক্সেস অপশন আপনারা পাবেন এবং সেখান থেকে আপনারা একজন মানুষকে আপনাদের পেজে অ্যাক্সেস দিতে পারেন। সেখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে পেজ অ্যাক্সেস আর একটা হচ্ছে টাস্ক অ্যাক্সেস। যখন আপনি কাউকে টাস্ক অ্যাক্সেস দিচ্ছেন, আপনার কোনো রিস্ক নেই। যেই টাস্কগুলোর জন্য আপনি টগল বার বা সুইচগুলো এনেবল করবেন, যেই টাস্কগুলোর জন্য আপনি তাকে এনেবল করে দিবেন, সেই টাস্কগুলোই সে করতে পারবে এবং এর বাইরে তার হাতে আর কোনো কন্ট্রোল থাকবে না। যদি আপনি আপনার পেজে কাউকে অ্যাক্সেস দেন, তাহলেও সেখানে দুইভাবে দিতে পারবেন। সেখানে কিছু অপশন আসবে, সেই কন্ট্রোলগুলো এনেবল করে আপনি তাকে দিতে পারবেন, অথবা আরেকটা অপশন আসবে আপনার সামনে, যেটা হচ্ছে ফুল কন্ট্রোল। ফুল কন্ট্রোল দেওয়া মানে হচ্ছে যে সে চাইলে আপনাকেও আপনার পেজ থেকে সরিয়ে ফেলতে পারবে, যদি না সেটাতে কোনো বিজনেস পোর্টফোলিও প্রোফাইল অ্যাড করা থাকে। সেই পেজটা যদি কোনো বিজনেস পোর্টফোলিওর আন্ডারে থাকে তাহলে সেক্ষেত্রে পারবে না, আর যদি সেরকম না থাকে তাহলে আপনাকে সে ইজিলি আপনার পেজ থেকে রিমুভ করে দিতে পারবে। তো এই কারণে যখন আপনি অন্য কাউকে কাজের জন্য অ্যাক্সেস দিচ্ছেন, সেই বিষয়টা আসলে আপনাদের জানা দরকার, যে কিভাবে অ্যাক্সেস দিলে সেও কাজটা ভালোভাবে করতে পারবে, কিভাবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়েতে একটা মানুষকে অ্যাডস ম্যানেজারে, বিজনেস পোর্টফোলিওতে অ্যাক্সেস দিতে হয়, এবং কিভাবে রিস্ক ফ্রি ভাবে আপনিও জিনিসটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এবং আপনারও পেজ হারিয়ে যাওয়ার বা পেজ নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তো চলুন আমরা বিষয়টি একটু দেখে নেই কম্পিউটার স্ক্রিনে। তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা যদি প্রোফাইলে দেখি, এখানে বিভিন্ন রকম পেজ আছে। আমি যে পেজগুলো নিয়ে কাজ করি সেই পেজগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি অনেক পেজের সাথে কাজ করেছি এবং বর্তমানে কাজ করছি। হয়তো সবগুলো পেজে একই সাথে এই মুহূর্তে কাজ করছি না, আগে করেছি। এখনো হয়তো অ্যাড আছে বা আমার অ্যাক্সেস আছে। তো এটা গেল আমার প্রোফাইল থেকে বা নরমাল রেগুলার ফেসবুক ইন্টারফেস থেকে। এরপরে আমি দেখাই যে মেটা বিজনেস স্যুট থেকে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার বিজনেস পোর্টফোলিও একটা লেখা আছে, বিজনেস পোর্টফোলিও, এবং এখানে এই একটা আমার বিজনেস পোর্টফোলিও মার্কেটাইজার, এই আরেকটা বিজনেস পোর্টফোলিও, তার আন্ডারে এই পেজগুলো আছে, এটা আরেকটা বিজনেস পোর্টফোলিও। এরকম বিভিন্ন বিজনেস পোর্টফোলিও আছে এবং বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটা বা একের অধিক পেজ আছে। এবং এইখানে যে অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টগুলো অ্যাকচুয়ালি আমার এখানে কোনো বিজনেস পোর্টফোলিওর আন্ডারে নেই। এটা হয়তো অন্য কোনো বিজনেস পোর্টফোলিওর আন্ডারে থাকতে পারে, বা যে এইটা ক্রিয়েট করেছে তার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে থাকতে পারে। আমাকে যেহেতু ফেসবুক থেকে সরাসরি অ্যাক্সেস দেওয়া হয়েছে, সেহেতু আমার এখানে অ্যাকাউন্টগুলো শো করছে। তো যখনই আমি কাউকে অ্যাক্সেস দেব, আমাকে অ্যাকচুয়ালি এই যে ফার্স্টে তো বিজনেস পোর্টফোলিও আপনাকে ক্রিয়েট করতে হবে। এটার জন্য আপনারা এই লিঙ্কটাতে যেতে পারেন, facebook.com/business/tools/meta business tool। যদি ক্রিয়েট করা না থাকে তাহলে গেট স্টার্টেড এ ক্লিক করলেই ক্রিয়েট করার অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। অনেক সময় ক্রিয়েট করতে ঝামেলা হয়, তখন একটা ট্রিক আপনারা ইউজ করতে পারেন। এটা হয়তো কেউই আপনাদেরকে বলবে না। সেটা হচ্ছে যে যেকোনো একটা ফেসবুক পেজের সাথে যখন আপনি ইনস্টাগ্রাম পেজটাকে অ্যাড করবেন, যেমন ধরি এই পেজটার কথাই যদি আমরা মনে করি, যে এই পেজটার সাথে যখন আমি একটা ইনস্টাগ্রাম কানেক্ট ইনস্টাগ্রাম করব, তখন এইটার আন্ডারে একটা বিজনেস পোর্টফোলিও ওপেন হয়ে যাবে। যদি এটা এখন একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আছে, যদি সেটা না থাকতো তাহলে আমি যদি কানেক্ট ইনস্টাগ্রাম দিতাম এবং যে কোনো একটা ওপেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতাম, তাহলে কিন্তু আপনার এখানে একটা অটোমেটিক বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যেত, যেহেতু দুইটা অ্যাকাউন্ট চলে এসেছে। তো আমরা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করাটা আমার অন্য ভিডিওতে দেখব। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আপনি অ্যাক্সেস দিবেন। আপনারা নরমালি এখান থেকে হয়তো অ্যাক্সেস দিতে পারেন, বা যে কোনো আরো টিউটোরিয়াল আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে অ্যাক্সেস দিতে হয়। পেজে গিয়ে পেজ সেটআপ একটা অপশন আছে, সেটিংসে গিয়ে এটা দিতে হয়। আমার এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া আছে। আমি অ্যাপ না, আমি টেক্সট বা এসএমএস কোডের মাধ্যমে এটা অ্যাক্সেস করব। হলো 056
854 তো কোডটি দিয়ে দিলাম এবং কোডটি দেওয়ার পরে আমার বিজনেস পোর্টফোলিওতে যারা বা যেই অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। আমরা এখানে ইনভাইট পিপল এ ক্লিক করে আমরা নতুন কাউকে এড করতে পারবো এবং তাকে বিভিন্ন রকম অ্যাক্সেস দিতে পারবো। এখানে স্টেপ বাই স্টেপ আমরা এখানে যেই ইনস্ট্রাকশনটা আছে সেটা ফলো করলেই হবে এবং আপনার এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যদি ওপেন করা না থাকে তাহলে আপনাকে এখানে প্লাস অ্যাড দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে ২টা অ্যাড অ্যাকাউন্ট আছে, যে ২টা অ্যাড অ্যাকাউন্টের ওনার আমি না। এই ২টা অ্যাড অ্যাকাউন্টের ওনার অন্য কেউ, অন্য একটা বিজনেস পোর্টফোলিও। এইটা একটা বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্ট এবং অন্যটা হচ্ছে আরেকটা বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্ট এবং এই ২টা অ্যাড অ্যাকাউন্টে আমার অ্যাক্সেস আছে, যার কারণে আমি এই ২টা অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে পারি। আপনি যদি কাউকে আপনার পেজের অ্যাক্সেস দেন নরমালি, তখন কিন্তু সে যখন বুস্ট পোস্ট বা যেকোনো অ্যাড রান করতে যাবে তখন তার যেই ডিফল্ট বিজনেস ম্যানেজার বা অ্যাড ম্যানেজার থাকে, যেমন ধরেন আমার নামে কিন্তু এই যে অ্যাড ম্যানেজার আছে মোহাম্মেদুল ইসলাম, এরকম যার ফেসবুক অ্যাকাউন্ট আছে তার নামেই একটা অ্যাড ম্যানেজার আছে। তো নরমালি অ্যাক্সেস দিলে কি হয় যে সেই অ্যাড ম্যানেজারটা থেকে আপনার অ্যাড পরিচালনা হয়। তো অন্য একজন কেন তার অ্যাড ম্যানেজারে আপনার বিজনেসের অ্যাড রান করবে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যখন আপনি পয়সা খরচ করেন অ্যাডস এর জন্য, তখন কিন্তু আপনার এই অ্যাড ম্যানেজারটা ট্রেইন হয় যে আপনি কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন বা কোন ধরনের অডিয়েন্সকে আপনি টার্গেট করতেছেন। তো এই ট্রেনিংটা কিন্তু আর হবে না আপনি যদি একটা নির্দিষ্ট বিজনেস ম্যানেজার থেকে এটা না করেন। এটা হতে পারে যে আপনি নিজেই অ্যাডস রান করতেছেন এবং আপনার নিজের প্রোফাইলের যে অ্যাড ম্যানেজার সেটা থেকে রান করছেন, এই বিজনেসটাই আপনি করবেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যদি মাল্টিপল বিজনেস হয় বা যদি অন্য কেউ আপনার অ্যাডটা রান করে, তাহলে আপনার উচিত তাকে এই বিজনেস পোর্টফোলিও ভিতরে যে অ্যাড ম্যানেজার থাকে সেই অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দিয়ে তাকে অ্যাড রান করার সুযোগ করে দেওয়া। এখানে আপনি ফিনান্সিয়ালিও ব্যাকআপ পাবেন যে আপনার বিজনেস ম্যানেজারে আপনার কার্ড অ্যাড করা থাকবে এবং সেখান থেকেই হচ্ছে পেমেন্ট গুলো একে একে পাস হবে। তো সেক্ষেত্রে একটা ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি আপনি পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে ট্রেনও করতে পারতেছেন যে আপনার কোন ধরনের প্রোডাক্ট বা আপনার কোন ধরনের অডিয়েন্স, সেটার উপর ভিত্তি করেই হচ্ছে আপনি অডিয়েন্স গুলো পরবর্তীতে পাবেন এবং আপনার অ্যাডস গুলো আরো বেশি অপটিমাইজ হবে। তাছাড়া যদি আপনার ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা থাকে, তাহলে একটা অ্যাড ম্যানেজার থেকে একটা পিক্সেলই হচ্ছে আপনি নিয়ে সেই পিক্সেলটা সেটআপ করতে পারবেন এবং সেখানে যে ইনফরমেশন গুলো গ্যাদার হবে বা সেখানে যে ফুটপ্রিন্ট গুলো অ্যাড ম্যানেজারটা ট্র্যাক করবে, সেই ফুটপ্রিন্টের উপরে বেস করেই কিন্তু ভবিষ্যতে আপনার অ্যাডস গুলো রান হবে। তো আপনারা এই অ্যাড অ্যাকাউন্ট এই অংশটাতে যদি আসেন, আপনি যদি বিজনেস পোর্টফোলিও ওপেন করে থাকেন, তাহলে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট যদি না থাকে আপনি ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েটের অপশনও এখানে আপনি দেখতে পারবেন। আর যদি থাকে তাহলে এখান থেকে অ্যাসাইন পিপল বা অ্যাসাইন পার্টনার, আমাকে অনেকে অ্যাসাইন পার্টনার করে, যেমন এই ২টা আমাকে অ্যাসাইন পার্টনার করেছে, যার ফলে তাদের বিজনেস ম্যানেজারে আমি আমার বিজনেস পোর্টফোলিও থেকে কাজ করতে পারি। আবার যদি আমরা নর্মাল পিপলকে অ্যাসাইন করি, আমরা জাস্ট একটা পিপলকে অ্যাসাইন করতে পারবো, সেক্ষেত্রে সে নিজে তার প্রোফাইল থেকে ঢুকে এইখানে অ্যাক্সেস করতে পারবে এবং কাজ করতে পারবে। এখন যেমন এটা আমার বিজনেস পোর্টফোলিওর ভিতরে একটা অংশ হয়ে গেছে, যেহেতু অ্যাসাইন পার্টনার এই জায়গাটা থেকে আমাকে অ্যাকচুয়ালি অ্যাক্সেসটা দেওয়া হয়েছিল। তো এই ছিল মোট কথা আজকের ভিডিওতে। আপনারা এই স্টেপগুলো ফলো করে বা এই জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি এই ধরনের কাজগুলো করতে পারবেন, যেটা হচ্ছে business.facebook.com। আর এটা ক্রিয়েটের জন্য এই লিঙ্কটা facebook.com/business/tools/meta business suite, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি। এখান থেকে আপনারা চাইলে ক্রিয়েট করতে পারবেন অথবা শর্টকাটে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে কাজটা করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ডেসক্রিপশনে কিভাবে এই স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করে বা এই প্রোফাইলগুলো ক্রিয়েট করে সেটার একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, তো সেটা দেখে নিতে পারেন। যারা প্রথমবার আমার পেজ বা চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই আমার পেজ বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে লাইক করবেন এবং যারা স্মল বিজনেসম্যান আছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।